মুরগি আছে 24টা, আর আমার খুব ছোট্ট একটা ইনকিউবেটর আছে। এই মুরগিগুলা আপনার এখানে আর কতদিন ডিম পাড়াবেন? অ্যাকচুয়ালি ফার্মি মুরগি 18 মাস পর্যন্ত ডিম দেয়। 90 বা 80% আসে যতদিন, আমি ইনশাল্লাহ রাখবো। পরে আবার আরেকটা ব্যাচ শুরু করার ইচ্ছা আছে। বর্ষায়ও ছাদে কিন্তু অনেক সমস্যা হয়, প্রচন্ড বাতাস থাকে, তারপরে শীতে প্রচন্ড বাতাস থাকে, এজন্য একটা প্রিপারেশন সারা বছরই নিয়ে রাখা লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায়। এখানে একজন নারী উদ্যোক্তা, যিনি ছাদের উপরে গড়ে তুলেছেন ফার্মি মুরগির সুন্দর একটি খামার। আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনি কতদিন যাবত খামার করতেছেন? খামার অ্যাকচুয়ালি অনেক দিনের। এখানে তো ছোট পরিসরে করা, একদমই ছোট, কিন্তু আমাদের খামার শ্রীপুরে বড় করে করা। আর এখানে প্রায় বছর খানেক হয়ে গেছে আর কি। আপনার এখানে কি মুরগি আপনি লালন পালন করতেছেন? এই মুহূর্তে মিশরীয় ফার্মির জাত, যেটা সাদা কালো, ওইটাই আছে। এই মুরগিগুলো আপনি যখন এনেছিলেন তখন কতদিন বয়সী বাচ্চা বা মুরগি এনেছিলেন? এই মুরগি আনা হয়েছিল 2 মাস প্লাস আর কি, 3 মাসের কাছাকাছি বয়স ছিল তখন। আনার কতদিন পরে আপনি প্রথম ডিম পেয়েছিলেন? আনার প্রায় 3 মাস পরে। 3 মাস পরে? জি। তার মানে এরা 6 মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করেছে। হ্যাঁ, 6 মাস না, আমি 5.5 মাস থেকেই ডিম পাওয়া শুরু করছি আর কি। হয়তোবা মুরগিগুলা 2 মাসের, আমার সঠিক মনে নেই, 2 থেকে 2.5 মাসের ছিল। আর তার প্রায় 2.5 থেকে 3 মাস পরে ডিম পাওয়া শুরু হয়েছে। সেই হিসেবে বলা যায় 5.5 মাস থেকে শুরু করছে আর কি। আচ্ছা, প্রথম আপনি যখন মুরগিগুলো এনেছিলেন কতগুলো মুরগি এনেছিলেন? আমি 34টা মুরগি আছে। 34টা? জি। কোথা থেকে এনেছিলেন? এটা হচ্ছে রাজেন্দ্রপুরের এক ভাইয়ের কাছ থেকে। ওনার নাম সুমন মিয়া সম্ভবত, ফেসবুকেই ওনার সাথে পরিচয়, ওনার কাছ থেকে আনা হয়েছে। আচ্ছা, এখন আপনার খামারে কতগুলো মুরগি আছে? এখন মুরগি আছে 24টা, 5টা মোরগ আছে, 24টা মুরগি আছে। আচ্ছা, এই মুরগিগুলো তো রানিং ডিম দিতেছে। জি জি। এই 24টা ডিমের মুরগি থেকে আপনি প্রতিদিন কতগুলো ডিম পাইতেছেন? 18 থেকে 20টা। আচ্ছা, এই মুরগিগুলোকে আপনি কি খাবার দিতেছেন? ওদেরকে মেইনলি সকালে আর রাতে দেওয়া হয় লেয়ার লেয়ার 1 ফিড। আর দুপুরবেলা আমি ভাত, মোটা চালের ভাত রান্না করে সেটার সাথে ভুসি, তারপরে ভুট্টা, গম, এগুলা আধা ভাঙা ভুট্টা, গম, এগুলো মিক্স করে আর ভাতের মাড় দিয়ে তার সাথে অল্প কিছু লেয়ার ফিড দিয়ে একসাথে মিক্স করে তারপরে খাওয়াই আর কি। আচ্ছা, 24টা মুরগি আপনি লালন পালন করতেছেন, প্রতিদিনই 18 থেকে 20টা ডিম পাচ্ছেন। এই এতগুলো ডিম তো আর আপনার পরিবারে লাগতেছে না। অবশিষ্ট ডিমগুলো আপনারা কি করেন? অবশিষ্ট ডিম বেশিরভাগটাই বীজ ডিম হিসেবে নিয়ে যায়, অনলাইনে অফলাইনে যে যেভাবে নিতেছে আর কি, বীজ ডিম হিসেবে নেয়। আর আমার খুব ছোট্ট একটা ইনকিউবেটর আছে, ওটা প্রায় 87-88টা মতো ডিম দেয়া যায়, ওইটার ভিতরে দিই। আর বাকিগুলো আমাদের নিজেদের প্রয়োজন মেটায় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা একটা বীজ ডিম কত টাকা করে বিক্রি করতে পারেন? 20 টাকা পিস। আপনারা তো অনলাইনেও বিক্রি করেন যেহেতু আপনি জি জি, বলেছেন, অনলাইনে। এটা আপনারা কিভাবে দূর দূরান্তে পৌঁছে দেন? দূর দূরান্তে মেইনলি এখনো শুরু করিনি, কারণ ওইটা একটু হ্যাসেল হয়ে যায়, যে ডিমটা ভেঙে গেল কিনা বা এরকম অনেকে চায়, কিন্তু আমি এখনো দেইনি। সবাই মেইনলি নিয়ে যায় এখান থেকে এসে। আবার যদি একটু কাছাকাছি আসে তাহলে আমরাও একটু সামনে আগাই, ওনারাও আগায়, এভাবে দেওয়া হয়। আপনার এই ছাদের মধ্যে মুরগি লালন পালন করতেছেন, জি। শুধু ফার্মি মুরগি লালন পালন করতেছেন নাকি অন্য কোনো জাতের আপনি মুরগি লালন পালন করতেছেন? এই ফার্মির আগে ছিল সোনালী আর বাউ চিকেন, এই 2টা ছিল। পরেও ওগুলোতে তো ডিমের জন্য এত ভালো হয় না, তারপরেও বেশ অনেকদিনই ডিম দিছে। এরপরে ওগুলো বাদ দিয়ে ওগুলো সেল করে দিছি, তারপরে ফার্মি নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই মুরগিগুলোকে নিয়মিত ভ্যাকসিন দিয়েছেন? জি জি, নিয়মিত ভ্যাকসিন দেয়া। এই যে 2-3 দিন পরে এর ডিমের মুরগির আরেকটা ভ্যাকসিন থাকে, ওইটা দেওয়া হবে আর 2-3 দিন পরে। এমনিতে সমস্ত ভ্যাকসিন দেয়াই আছে। আপনার এই মুরগিগুলো টোটাল বয়স কতদিন এখন? প্রায় 7 মাস। এই মুরগিগুলা আপনার এখানে আর কতদিন ডিম পাড়াবেন? অ্যাকচুয়ালি ফার্মি মুরগি 18 মাস পর্যন্ত ডিম দেয়। তো যতদিন ওরা ডিম দিতেছে, মানে পার্সেন্টেজ হারে, যে যদি 90 বা 80% আসে যতদিন, আমি ইনশাল্লাহ রাখবো। পরে আবার আরেকটা ব্যাচ শুরু করার ইচ্ছা আছে, তখন 40-50টা দিয়ে রেখে, যেগুলো আমি এখন তৈরি করতেছি আর কি, ওইগুলো রাখবো। এগুলোকে আবার মাংসের কেজি হিসেবে বিক্রি করে দিব। শীতের জন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন?
শীতের জন্য আসলে শুধু শীত না, যেমন বর্ষায়ও ছাদে কিন্তু অনেক সমস্যা হয়, প্রচন্ড বাতাস থাকে, তারপরে শীতে প্রচন্ড বাতাস থাকে, এজন্য একটা প্রিপারেশন সারা বছরই নিয়ে রাখা লাগে। যেমন ওখানে দেয়া আছে, ত্রিপল দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা ঢেকে দিই। সন্ধ্যা হওয়ার ঠিক আগেই ট্রিপল দিয়ে, যে সাইডটা উত্তরের বাতাসটা যাতে না লাগে সেজন্য ঢেকে দেওয়া হয়। আর মোটামুটি ওরা খুব গরম সহ্য করতে পারে, সো সেই হিসেবে শীতে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, ঠান্ডার ওষুধটা বা এভাবে একটু কেয়ার নিতে হয়। ঠান্ডার ওষুধ হিসেবে আপনারা কি কি ব্যবহার করছেন? ঠান্ডার ওষুধ মেইনলি রেনামাইসিন দেওয়া হয়, রোগ দেখে তারপরে দিতে হয়। বিভিন্ন ধরনের মেডিসিন আছে, এক একটা রোগের জন্য এক এক রকম অ্যান্টিবায়োটিক, এক এক রকম মেডিসিন। আচ্ছা, অল্প কয়েকটা মুরগি আপনি নিজেই দেখাশোনা করছেন নাকি আপনাকে আপনার পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা করতেছে? আমি মেইনলি নিজেই করি, আর আমার হাজবেন্ড যখন অবসর সময়, বিশেষ করে সকালে টাইমে উনি আসেন, আমি সকালে একটু ব্যস্ত থাকি, এসে কিছুক্ষণ পরে চলে যাই, উনি আবার কিছুক্ষণ থাকেন, দুপুরের খাবারটা দেওয়া হয়। সবাই সহযোগিতা করে, তবে মেইনলি দেখাশোনা আমাকেই করতে হয়। এই পাশে দেখলাম যে দুইটা মোরগ আপনি আলাদা করে রেখেছেন, জি, এর কারণ কি? মোরগ বেসিক্যালি একটু বেশি আছে, আমি 3-4টা মোরগ অলরেডি শর্ট আউট করে বের করে ফেলছি, আর এই দুইটা রাখার কারণ আরো কিছু ফার্মি অ্যাড করার ইচ্ছা আছে। যদি অ্যাড করতে পারি তাহলে এদেরকে আবার ভিতরে দিয়ে আরো কয়েকটা মুরগি ভিতরে অ্যাড করব। আর ইচ্ছা আছে আমার এগুলোকে এইভাবে না করে, যেহেতু ডিমের মুরগিটা হয় দীর্ঘমেয়াদী, আর দীর্ঘমেয়াদী মুরগি যদি কেউ খাঁচা সিস্টেমে পালন করে এদের রোগ কম হয়, তারপরে ওষুধ খরচ কম লাগে, সেই হিসেবে আমি পরবর্তীতে খাঁচা সিস্টেমে করব, আর এখানে ছোট বাচ্চাগুলোকে রাখবো আর কি। ফার্মি পালনের ক্ষেত্রে কোন ধরনের সমস্যাগুলো আপনি বেশি ফেস করেছেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অনেক বেশি, অন্যান্য দেশি মুরগির চাইতেও আমি বলবো বেশি। সেই তুলনায় ঠান্ডার একটা রোগে আমি দেখছি, যখন প্রচন্ড বর্ষা গেল, ঠান্ডার একটা রোগে ওরা খুব ভুগছে। এরপরে আর আল্লাহর রহমতে তেমন কোনো রোগ হয়নি। আর রেগুলার মেডিসিন আসলে দিয়ে যাইতে হয়, কিছু মেডিসিন আছে যেমন ইসেল, তারপরে রেনামাইসিন একটু সমস্যা হইলেই, তারপর আরেকটা আছে ঠিক মনে পড়তেছে না আমার, যেটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ই একসাথে মিক্স করা থাকে, ওইটা দিলে ওইটাও দিতে হয়। মানে এমন না যে রোগ হবে তারপরে, রোগ হওয়া ছাড়াও মেডিসিন গুলো অ্যাপ্লাই করতে হয়। রেগুলার শাকসবজি খাওয়াইলে, তারপরে গমের ভুসি বা আদারওয়াইজ রেগুলার মেডিসিনের উপর রাখলে আসলে তেমন কোনো সমস্যা হয় না। আর ডিম মোটামুটি পার্সেন্টেজ ভালোই আসে। একটা প্রাপ্তবয়স্ক মোরগ কয় কেজি পর্যন্ত ওজন হয়? 2.5 থেকে 3 কেজি। আর মুরগি? মুরগি 700-800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত সর্বোচ্চ। আপনি তো ফ্লোরের মধ্যে মুরগিগুলো লালন পালন করতেছেন, জি, নিচে কি দিয়েছেন? নিচে হচ্ছে কাঠের যে গুঁড়া, এগুলোই দেওয়া। আপনারা তো শহর এলাকায় বসবাস করতেছেন, কাঠের গুঁড়াটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? কাঠের গুঁড়া মেইনলি ফার্নিচারের যে দোকানগুলো আছে ওরা তো ফেলেই দেয়, তো ওদেরকে বললে এটা রেখে দেয় যে বস্তায় করে আপনি রেখে দিয়েন, আমরা নিয়ে আসবো, তো ওইভাবে আমরা সংগ্রহ করি। ফার্মি মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফার্মি মুরগি আসলে বাচ্চা প্রোডাকশন করা বা ডিমের উৎপাদন আরো একটু বাড়ানো, এইটুকুই আপাতত ইচ্ছা আছে। কারণ যেহেতু এটা আমার শখ করে করা, অনেক বেশি বড় করার ইচ্ছা নেই, কারণ আমি পারবো না একা মেনটেন করতে। সো ডিমের মুরগি থেকে এতটুকুই, এর চাইতে অনেক বেশি বাড়ানোর ইচ্ছা আমার নেই। যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান, আপনারা চাইলেই ছোট পরিসরে অল্প কয়েকটি মুরগি দিয়ে ছোট্ট একটি খামার গড়ে তুলতে পারেন। এর মাধ্যমে আপনাদের পরিবারের আমিষের চাহিদা পূরণ করতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে প্রতি মাসেই কিছু টাকা প্রফিট করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।